খুঁজেছি না পেয়ে তোমার দেখা, এত ভিড় তবু আমি আজ কেন একা। নমস্কার বন্ধুরা, নিমখির রান্নাতে সবাইকে স্বাগত। আমি অনেক দিন ধরেই আপনাদের সঙ্গে রান্নার ভিডিও আনতে পারিনি, তার কারণ হচ্ছে আমি এই পিঠেপুলি উৎসবে অংশগ্রহণ নেওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। আর দেখুন, এই যে সেই পিঠেপুলি উৎসব, এটা হচ্ছে নিউ টাউন কেষ্টপুরে। ওখানে আমার দিদির বাড়িতে হওয়ার জন্যে ওখানে আমি এটা নিয়ে 2 বছর পিঠেপুলি উৎসবে অংশগ্রহণ করছি। আর দেখুন ডেকোরেশনটা এখানে কতটা সুন্দর হয়েছে। ওখানকার পৌরপিতার উদ্যোগেই এই পিঠেপুলিটা আয়োজিত হয়। আর এটা দেখুন ঢেঁকিটা কতটা সুন্দর করে সাজানো হয়েছে। আর যারা যারা প্রথম ঢেঁকি দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ঢেঁকিটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে। আর দেখুন চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর। ততক্ষণে দেখুন এখানে স্টলগুলোতে পিঠে নিয়ে সবাই চলেও এসছে। চারিদিকটা দেখুন কতটা সুন্দর লাগছে, লাইটে আর ফুল দিয়ে কতটা সুন্দর করে এখানে সাজানো হয়েছে। আর এখানের মানুষজনও অনেকটাই তখন চলে এসছে। আর এটা দেখুন প্রথম স্টল, এখানে অনেক রকমের পিঠে নিয়েই চলে এসছে। এখানে পাটিসাপটা, দুধপুলি, আরও নানান রকম পিঠেই আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে তার পরের স্টল, এখানেও অনেক রকমের পিঠে আছে। আর এই যে দেখুন গোল গোল পিঠেটা, এটা হচ্ছে নবাব নন্দিনী পিঠে। এটা কিন্তু খুবই ইউনিক ছিল। আর প্রত্যেকটা স্টলে অনেক রকম করেই পিঠে রেখেছিল। আর এটা হচ্ছে আমাদের স্টল। এখানে পাটিসাপটাটা বাদে আমি সমস্ত পিঠেটা তৈরি করেছিলাম। এখানে প্রায় আমরা 12 রকমের মতোই পিঠে রেখেছিলাম। প্রত্যেকটা পিঠে মিনিমাম ভালোই প্রাইসেই আমরা বিক্রি করতে পেরেছিলাম। আর এই যে দেখুন নানান রকমের আমাদের দোকানে পিঠে ছিল। এই পিঠেটা কিন্তু খুবই টেস্ট ছিল, সবাই বলছিল আমাকে খাওয়ার পরে ওখানে। আর এই যে দেখুন এটা ক্যান্ডি পিঠে, এটা একদমই ইউনিক ছিল সমস্ত স্টলের থেকে। আর এটা 30 টাকা করে পিসে আমি বিক্রি করেছিলাম, প্রায় 50 পিস মতো রেখেছিলাম এই ক্যান্ডি পিঠেটা। এখানে আরও নানান রকম পিঠে রেখেছিলাম। আর এই পিঠেগুলো করতে কিন্তু আমার প্রচুর সকালবেলা উঠতে হয়েছিল, অনেকক্ষণই টাইম লেগে গেছিলো পিঠেগুলো তৈরি করতে। আর এটা হচ্ছে রসবড়ার সাইজটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এখানে নানান রকমের পিঠেই রেখেছিলাম, যারা খাচ্ছিল কিন্তু তারা বলছিল যে খুবই সুন্দর হয়েছে পিঠেগুলো। আর এই যে দেখুন এটা হচ্ছে আমাদের পাশের স্টল। আর এটা হচ্ছে ক্ষীরকমলা, এটাও খুবই ইউনিক ছিল, অনেকেই দেখেছিলাম প্রচুর খাচ্ছিল। আর এখানেও অনেক রকমের পিঠে ছিল। আর দেখুন এটা কিন্তু এখানে গেস্ট বসার জন্য একটা জায়গা করেছিল, খুবই সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে স্টেজের পাশের পিঠেপুলির মানে দোকানটা ছিল। এখানেও নানান রকমের ইউনিক পিঠে ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে লাউ করা পিঠাটা, এটা একদমই ইউনিক ছিল, কোনো স্টলেই ছিল না। এনারাও নানান রকম পিঠে এখানে রেখেছিলেন। দেখুন সমস্ত পিঠেগুলো। কার কোন পিঠেটা একদম আনকমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। যে যত রকম পিঠে জানে তারা সেরকম মানে যোগ্যতা অনুযায়ী, মানে যে যেরকম জানে সে সেরকম করে পিঠেটা তৈরি করে নিয়ে এসছে। এটা হচ্ছে তার পাশের আর একটা স্টল, এখানে 2 রকমের পিঠে ছিল। ওই যে কালো রঙের যে ভাজা পিঠাটা দেখতে পাচ্ছেন, এটা একদমই ইউনিক ছিল, এটার নাম ছিল কাঁকড়া পিঠা। আর এইটা দেখুন তার পাশের একটা স্টল, প্রত্যেকটা স্টলে মিনিমাম 10 রকম করে পিঠে ছিল। এটা হচ্ছে গাঁদা ফুল পিঠা, এখন ইউটিউব খুললেই দেখতে পাবেন যে একটা গাঁদা ফুল পিঠা দেখা যায়। আর এই যে দেখুন এনাদের সাজটা, আমি তো দেখে পুরো চমকেই গেছিলাম, এরা মাথায় পালক দিয়ে কত সুন্দর সেজেছিলেন। আর এটা দেখুন আর একটা স্টল, এখানেও অনেক সুন্দর করে সাজানো হয়েছিল গাঁদা ফুল দিয়ে, খুব সুন্দর। দেখুন পিঠেগুলো দেখাতে দেখাতে এখানের যে মেন গেস্ট উনিও চলে এসছে। আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে যে সিঙ্গার অদিতি মুন্সি, ওনার হাজব্যান্ড, ইনিও একটা পলিটিক্যালের সঙ্গে যুক্ত আছেন। তারপর উনি প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে দেখলেন এবং উনি ওনার গেস্টের চেয়ারে গিয়ে বসলেন। এই পর্যন্তই আমি প্রথম দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আর দ্বিতীয় দিনের প্রোগ্রামের শুরুতেই আমার দিদির শাশুড়ি মঞ্চে উঠে একটা গান গাওয়া শুরু করলেন। আমি তো ভাবতেই পারিনি যে আমার দিদির শাশুড়ি এতটা সুন্দর গান করে। অনেকবারই শুনেছিলাম যে গুনগুন করে গান টান করে, কিন্তু যে এতটা সুন্দর মাইকের সামনে গান করলে ঠিক এতটা সুন্দর লাগে এটা কোনোদিনও ভাবতেই পারিনি। তো গানটা আপনারা শুনুন, আর কার কেমন লেগেছে গানটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমরা তাহলে মাইক্রোফোন তুলে দিচ্ছি। হ্যালো, কথা হয়েছিল তবু কথা হলো না, যে সময় এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি
পথের ঠিকানা বুঝে খুঁজে পেলে না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। আসে যে সে তো যাবে, ধরে রাখা যাবে না, মরেছি কোথাতে কাছে, তাকে কাছে পাবে না। আমার অপরাধ তুমি ভুলে গেলে না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। চারজন আছে, চারজন। আসুন আসুন আসুন। হ্যাঁ, ভুটিয়াতে ভুটিয়াতে ভুটিয়া দুদিন ধরে অনেক কিছু পরিশ্রম করেছে। বাপ্পাদিত্য কোথায়? বাপ্পাদিত্য, বাপ্পাদিত্য, বাপ্পাদিত্য কোথায়? নেই? আচ্ছা আচ্ছা। আমাদের সুভাষ আর সুভাষ মাস্টার, মাস্টার মশাইকে দিদি, মাস্টার মশাই আসুন। আমাদের মাস্টার মশাই দাও, প্রচুর পিঠে খেয়েছে, খাইছে, এবার প্রাইজ দিচ্ছি আবার। ঠিক আছে, তুলেছো, ফটো তুলেছো, ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা রইল আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। এবার ফটো হচ্ছে বাঙালিয়ানা, চলে আসো। বাঙালিয়ানা চলে আসো। অফিসিয়ালি এখানে আছে লাস্টে।